ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রি। তো আজকে দেখো তোমাদের ডিসকাস করব আয়ন ইলেকট্রন মেথড দিয়ে আমাদের কেমিক্যাল ইকুয়েশন বা রেডক্স ইকুয়েশনকে কী করে তুমি ব্যালেন্স করবে। তো দেখে নেওয়া যাক, আমরা আগেই ডিসকাস করেছি আমাদের অক্সিডেশন নাম্বার মেথডটা। তো আজকে যেটা করব আয়ন ইলেকট্রন মেথড। তো স্টেপগুলো তোমাকে পরপর মনে রাখতে হবে, 5টা স্টেপ আছে, খুব ইজি স্টেপ। তো স্টেপ নাম্বার 1 দেখো, রাইট দ্য স্কেলিটন ইকুয়েশন অ্যান্ড ইন্ডিকেট দ্য অক্সিডেশন নাম্বার। জাস্ট স্কেলিটন ইকুয়েশন জাস্ট লিখে নেবে কোনটা রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট, রাইট সাইড যেন প্রোডাক্ট থাকে, লেফট সাইড রিয়াক্ট্যান্ট। আর তারপরে কি করবে, ইন্ডিকেট করে দেবে অক্সিডেশন নাম্বারগুলো, যেটা তোমরা অলরেডি জানো অক্সিডেশন নাম্বার কীভাবে ইন্ডিকেট করতে হয়। তো তার উপর চার্জটা জাস্ট লিখে দেবে, প্লাস বা মাইনাস চার্জ যেভাবে হচ্ছে। নেক্সট স্টেপ 2তে কী হবে আমাদের, ফাইন্ড দ্য অক্সিডাইজ অ্যান্ড রিডিউস স্পিসিস, যেখানে অক্সিডাইজ কোনটা অ্যান্ড রিডিউস কোনটা হচ্ছে সেটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। নেক্সট স্টেপ নাম্বার 3 কি, স্প্লিট ইনটু দ্য 2 হাফ সেল রিয়াকশান, মানে আমরা রিয়াকশানটাকে ভেঙে দেবো দুটো সেলে, দুটো হাফ সেল হবে, একটা অক্সিডেশন হাফ সেল, একটা রিডাকশান হাফ সেল। ঠিক আছে, তো অক্সিডেশন হাফ সেল, রিডাকশান হাফ সেল ভেঙে দেওয়ার পরে আমাদের স্টেপ 4-এ যেতে হবে, সেখানে আমরা অ্যাকচুয়ালি ব্যালেন্সিংটা করব। তো এখান পর্যন্ত নর্মালি এটা আমাদের যে আমরা জাস্ট আইডেন্টিফাই করলাম, ব্রেক করলাম, আমরা এখন এবার ব্যালেন্সটা করব। সো স্টেপ 4টা খুব ইম্পর্টেন্ট। স্টেপ 4-এর প্রথমেই যেটা করতে হবে, ব্যালেন্স দ্য অ্যাটমস হুইচ চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। প্রথমে আমাকে সেই অ্যাটমটাকে ব্যালেন্স করব যেখানে আমাদের অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হচ্ছে, এটা মাথায় রাখবে। নেক্সট কি করব, আমাকে কিছু ইলেকট্রনস অ্যাড করতে হবে টু মেক আপ দ্য অক্সিডেশন নাম্বার ইন ইচ হাফ সেল। অক্সিডেশন নাম্বারে যে চেঞ্জ হচ্ছে সেটাকে মেকআপ করার জন্য আমাদের কিছু ইলেকট্রন অ্যাড করতে হবে। সেটা তোমরা দেখে নেবে যে কোথায় কতটা কি চেঞ্জ হচ্ছে, কটা ইলেকট্রনস আমাদের লাগছে, সেটা তোমরা দেখে বুঝতে পারবে ইকুয়েশন দেখে। চলো নেক্সট আমাদের কি করতে হবে, ব্যালেন্স অক্সিজেন অ্যাটম বাই অ্যাডিং H2O হোয়ার অক্সিজেন ইজ ডেফিসিয়েন্ট। কি, যেদিকে আমাদের অক্সিজেন অ্যাটমটা ডেফিসিয়েন্ট আছে সেই দিকে আমাদের কি করতে হবে, অক্সিজেন অ্যাটম অ্যাড করতে হবে। অক্সিজেন অ্যাটমকে ডাইরেক্ট আমরা অ্যাড তো করতে পারি না, আমাদেরকে তার জন্য H2O মলিকুল অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করব, যেদিকে অক্সিজেন ডেফিসিয়েন্ট আছে সেই সাইডে অ্যাড করব। এবার দেখো, যদি সাপোজ ধরো মিডিয়ামটা অ্যাসিডিক মিডিয়াম, তখন তোমরা কি করবে, যদি মিডিয়ামটা অ্যাসিডিক মিডিয়াম হয় তখন আমাদের হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য আমাদের H+ আয়নকে অ্যাড করতে হবে। এটা করবো কি, যখন আমাদের মিডিয়ামটা অ্যাসিডিক হবে। আর যদি মিডিয়াম বেসিক মিডিয়াম হয়, সাপোজ ধরো মিডিয়ামটা বেসিক আছে, তখন তোমরা কি করবে, হাইড্রোজেন কে যদি ব্যালেন্স করতে চাও তাহলে তোমাদের H+ আয়ন কিন্তু ওখানে অ্যাড করলে হবে না, তোমাদের তখন H2O মলিকুল অ্যাড করতে হবে যদি মিডিয়ামটা বেসিক থাকে, এটা মাথায় রাখবে। এবং H2O অ্যাড করার পরে তোমার কি করতে হবে, অবশ্যই মাথায় রাখবে যে OH- আয়ন, যেটা কিন্তু অপোজিট সাইডে কিন্তু তোমাকে অ্যাড করতে হবে ওটাকে ব্যালেন্স করার জন্য হাইড্রোজেনটা, না হলে কিন্তু হাইড্রোজেন ব্যালেন্স হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, মিডিয়ামটা অ্যাসিডিক না বেসিক। এটা করে নেওয়ার পরে লাস্ট স্টেপ কি বলেছে, যে মাল্টিপ্লাই উইথ সুইটেবল নাম্বার টু ব্যালেন্স দ্য ইলেকট্রন চেঞ্জ। আমাদেরকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যে কটা ইলেকট্রনের চেঞ্জ হয়েছে হাফ সেলের মধ্যে, সেটাকে জাস্ট দুটো হাফ সেলকে আমরা ব্যালেন্স মাল্টিপ্লাই করবো নাম্বার দিয়ে, যাতে ইলেকট্রনগুলো ইকুয়াল হয়ে যায়। সেটা আমরা এক্সাম্পল যখন ডিসকাস করবো তখন তোমরা ইজিলি বুঝতে পারবে। তো তারপর কি করতে হবে, যে দুটো হাফ সেল আছে অক্সিডেশন রিডাকশন, সেগুলোকে আমরা অ্যাড করে দেবো। তো এই ছিল আমাদের 5টা স্টেপ। এই 5টা স্টেপ দিয়ে আমরা ইজিলি খুব তাড়াতাড়ি যে কোনো রেডক্স রিয়াকশানকে ব্যালেন্সিং করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, আমরা এই ইকুয়েশনটা আমাদের দিয়ে দিয়েছে, তো এটাকে আমরা ব্যালেন্স করব। তো মিডিয়ামটা কি আছে, অ্যাসিডিক মিডিয়াম। তো অ্যাসিডিক মিডিয়াম মানে বুঝতেই পারছো H+ আয়ন অ্যাড করা ব্যাপার আছে। তো দেখে নাও, প্রথমে আমরা কি করব, ফার্স্ট আমাদের যেটা ছিল, আমাদের রিয়াকশানটা স্কেলিটন স্ট্রাকচার ড্র করার কথা ছিল 1 নম্বর। তো স্কেলিটন স্ট্রাকচার অলরেডি ড্র করে নিয়েছি আমরা। নেক্সট কি করব, আমাদের অক্সিডেশন নাম্বারকে ইন্ডিকেট করতে হবে। তো Br2 এর অক্সিডেশন নাম্বার 0 হবে, যেহেতু এটা নেটিভ ফর্মে আছে। তো এখানে অক্সিডেশন নাম্বার, যেহেতু এটা পারক্সাইড লিঙ্কেজ, তো অক্সিজেন এখানে -1, হাইড্রোজেন হয়ে যাবে +1। তো নেক্সট Br(O3- এ Br এর অক্সিডেশন সেটটা বার করবে, এখানে আসছে কত, +5, H2O2-তে -2। তো দেখো আমি এখানে তো ইন্ডিকেট করে দিয়েছি, আমাদের অক্সিডেশন নাম্বার ইন্ডিকেট হয়ে গেছে। নেক্সট পয়েন্ট আমরা কি করব, আইডেন্টিফাই করব অক্সিডাইজ আর রিডিউস স্পিসিস কি হচ্ছে। তো দেখে নাও, এখানে আমি কি করব, দেখো নেক্সট স্টেপ 2
দিতে পারো স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, 1 অ্যান্ড 2 আমরা দেখতে পারি ইন্ডিকেট করে দিয়েছি। আমরা এখন এখান থেকে দেখাবো PR2 0 প্লাস H2O2 তো ইলেকট্রন 0 থেকে +5, দ্যাট মিন্স ইলেকট্রন কি হচ্ছে, রিমুভ হচ্ছে না অ্যাকসেপ্ট হচ্ছে, এখানে ইলেকট্রন রিমুভ হচ্ছে, তাহলে আমরা বলবো এটা অক্সিডেশন হচ্ছে। এখানে হয়ে গেল অক্সিডেশন, Br 0 থেকে Br +5। আর এখানে দেখো কি হচ্ছে, ইলেকট্রন অ্যাডিশন হচ্ছে, তাহলে আমি বলবো এটা রিডাকশন হচ্ছে। তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেললাম অক্সিডেশন রিয়াকশন আর রিডাকশন রিয়াকশন। নেক্সট স্টেপ আমাদের কি করতে হবে, প্রতিটা যে হাফ সেল আমরা বলেছিলাম যে ইচ হাফ সেল, অক্সিডেশন হাফ সেল আর রিডাকশন হাফ সেলকে আমরা আলাদা করে লিখব। তো প্রথমে আমরা এদিকে লিখে নাও যে অক্সিডেশন হাফ সেল, এই পার্টটা আমরা আগে ব্যালেন্স করে নেব অক্সিডেশন হাফ সেলকে। অক্সিডেশন হাফ সেলে কি হচ্ছে, Br2 এখান থেকে অ্যারো দাও BrO3 মাইনাস 0 +5, আর এদিকে আমাদের রিডাকশন হাফ সেল, রিডাকশন হাফ সেল এখানে কি হচ্ছে H2O2 থেকে H2O মাইনাস, ঠিক আছে। তো দেখো তো এখানে যে চেঞ্জ হচ্ছে অক্সিজেনের চেঞ্জ হচ্ছে অক্সিডেশন নাম্বারের, আর এখানে ব্রোমিনের চেঞ্জ হচ্ছে 0 থেকে +5। এটা অক্সিডেশন হাফ সেল, এটা রিডাকশন হাফ সেল, দুটো সাইডে আমরা দুটো আলাদা করে লিখে নিয়েছি। এবার আমাদের প্রথম যেটা কাজ করতে হবে, যে যেটাতে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে, প্রথমে রুল নাম্বারে বলেছিলাম দেখবে স্টেপ 4-এ যে অক্সিডেশন নাম্বার যেখানে চেঞ্জ হচ্ছে সেই অ্যাটমটাকে ফার্স্ট আমরা ব্যালেন্স করব। তাহলে বাকিগুলো কিন্তু আমরা এখন ব্যালেন্স করব না, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের কাদের চেঞ্জ হয়েছে, এখানে ব্রোমিনের চেঞ্জ হয়েছে, তাহলে ব্রোমিনটাকে আমরা ব্যালেন্স করে নেবো। তো ব্রোমিন কটা আছে, লেফট সাইডে 2টো ব্রোমিন, রাইট সাইডে 1টা ব্রোমিন, তাহলে আমি এটাকে যদি ব্যালেন্স করে নিই তাহলে এটা হয়ে গেল 2Br, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি করতে হবে, নেক্সট আমরা কি করব, এই দিকেও আমরা ব্যালেন্স করে নিই। আচ্ছা, আমরা একটা সাইডকে আগে ব্যালেন্স করে এইদিকে মানে অক্সিডেশন হাফটা আগে করে নিই পুরোটা টোটালটা, তারপর রিডাকশন হাফটা করে তারপর অ্যাড করব। তো ফার্স্ট আমাদের ব্রোমিন আমাদের ব্যালেন্স হয়ে গেছে, নেক্সট আমাদের করতে হবে অক্সিজেন আর ইলেকট্রনটাকে আমরা ব্যালেন্স করে নেব। তো অক্সিজেন আর ইলেকট্রনটা ব্যালেন্স করার জন্য তোমাদের প্রথমে দেখতে হবে যে চার্জের ডিফারেন্সটা কী আছে এখানে। তো চার্জের ডিফারেন্স দেখো আমাদের 2BrO3 মাইনাস, তো Br এর চার্জ এখানে আছে +5, ওকে। আর যেহেতু দুটো ব্রোমিন আছে তাহলে আমি বলতে পারি এখানে ইলেকট্রন আমাকে কটা অ্যাড করতে হবে, 10 ইলেকট্রন অ্যাড করতে হবে। কেন 10 ইলেকট্রন অ্যাড করব, কারণ এই সাইডে আমাদের 0 আছে, তো এই সাইডটাও আমাকে চার্জটা ইকুয়াল করার জন্য আমার এই দিকটাও 0 করতে হবে। তো +5 অলরেডি একটা ব্রোমিনের জন্য আছে, যেহেতু দুটো ব্রোমিন, তাহলে আমরা 10 ইলেকট্রন এখানে অ্যাড করলে দুটো সাইড 0-তে কনভার্ট হয়ে যাবে। তো এইদিকেও 0, এইদিকেও 0। তো আমাদের চার্জটা কিন্তু আমাদের কি হয়েছে, ইকুয়াল হয়ে গেছে। নেক্সট আমরা যেটা করব, অক্সিজেনটা আমাদের ব্যালেন্স করতে হবে। তো অক্সিজেনটা ব্যালেন্স করার জন্য আমরা কি করব, দেখো এইদিকে অক্সিজেন তোমার কি আছে, 6 অক্সিজেন আছে, 3 × 2 6। তো আমরা অক্সিজেন ব্যালেন্স করার জন্য H2 অ্যাড করে দেবো, Br2 প্লাস 6H2O অ্যারো 2BrO3 মাইনাস প্লাস 10 ইলেকট্রন, ঠিক আছে। তো দেখো এখানে অক্সিজেন 6 অক্সিজেন, এদিকেও 6 অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। নেক্সট আমরা যেটা করব, আমাদের হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে। তো হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য আমি যেহেতু বলেছি মিডিয়ামটা দেখে নাও, এখানে অ্যাসিডিক মিডিয়াম, তাহলে আমরা এখানে H+ অ্যাডিশন করে দেবো, ঠিক আছে। তাহলে H+ অ্যাডিশন করে দেওয়ার জন্য আমাদের এই সাইডটা কটা আছে, এদিকে 12H+, তো ওইদিকে আমরা 12H অ্যাড করে দেবো আয়ন,
এইচ প্লাস আয়ন। তো দেখো এখন ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে আছে, ঠিক আছে, আর কোনো কিন্তু অ্যাটম কিন্তু বাকি নেই যেখানে ব্যালেন্সিং হয়নি, ব্যালেন্স হয়ে গেছে। নেক্সট আমরা যেভাবে অক্সিডেশন নাম্বার সেলকে ব্যালেন্স করেছি সেমভাবে আমরা রিডাকশন সেলকেও ব্যালেন্স করে নেব, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক রিডাকশন হাফ সেলকে কী করে ব্যালেন্স করতে পারি। প্রথমেই বলেছি তোমাদের ফার্স্টে যে এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে আমরা সেই এলিমেন্টের অক্সিডেশন নাম্বারটা সেই এলিমেন্টটাকে আমরা ব্যালেন্স করে নেবো। তাহলে এখানে দেখো দুটো অক্সিজেন আছে আর এদিকে একটা অক্সিজেন, তাহলে প্রথমেই আমরা এখানে 2 অ্যাড করে দেবো। কেন অ্যাড করলাম? কারণ আমাদের অক্সিজেনটা ব্যালেন্স করতে হবে। নেক্সট আমরা কি করব, আমাদের চার্জ ব্যালেন্স করতে হবে। তো চার্জ ব্যালেন্স করার জন্য দেখো এদিকে ব্যালেন্সিং আমাদের কি হলো, -1 একটা মানে -2 হয়ে আছে এদিকে, আর এইদিকে তোমার হয়ে আছে কত, দুটো -2 ইন্টু 2, একটা অক্সিজেনের জন্য কত -2 অক্সিডেশন নাম্বারটা, আর দুটো যেহেতু আছে তাহলে -2 ইন্টু 2 তাহলে -4, তাহলে এই সাইডটা আমাদের আছে -4 আর এই সাইডে কি আছে -2 হয়ে আছে, কারণ এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -1, তাহলে দুটো অক্সিজেন আছে তার জন্য -1 ইন্টু 2 মানে -2, তাহলে এই সাইডটা -2 চার্জ পাচ্ছি, এইদিকে -4 চার্জ পাচ্ছি। তাহলে আমাকে দুটোকে ব্যালেন্স করতে গেলে চার্জটাকে, তাহলে এইদিকে আমাকে -2 আরও অ্যাড করতে হবে, তবে -4 দাঁড়াবে। তাহলে আমরা লিখতে পারি H2O2 প্লাস 2 ইলেকট্রন দিয়ে হয়ে গেল 2H2O। এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। আমাদের এখানে কি দেখছি যে ব্যালেন্স হয়ে আছে, আমাদের অক্সিজেন ব্যালেন্স আছে, আমাদের চার্জও ব্যালেন্স হয়ে আছে। নেক্সট আমরা কি করব, আমাদের হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। তো হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য দেখো কি করব না, H প্লাস আয়ন অ্যাড করতে হবে এখানে। তো দুটো সাইড একটু দেখে নাও, এইদিকে দুটো হাইড্রোজেন আছে, এইদিকে 4টে হাইড্রোজেন আছে, বাদ বাকি অক্সিজেন আমাদের ব্যালেন্স হয়ে আছে, আর তোমার অক্সিজেন ব্যালেন্স হয়ে আছে বা চার্জও ব্যালেন্স হয়ে আছে, অনলি হাইড্রোজেনটা অ্যাড করতে হবে। তাহলে এইদিকে দুটো হাইড্রোজেন অ্যাড করলেই আমাদের ব্যালেন্সিং হয়ে যাচ্ছে। তো পরপর সিকোয়েন্সটা মাথার মধ্যে রাখতে হবে যে কীভাবে ব্যালেন্সটা করব, আগে পরে করলে কিন্তু প্রবলেম হবে। তো এখানে এবার দেখে নাও প্রত্যেকটা জিনিস ব্যালেন্স হয়ে গেছে। হাইড্রোজেন ব্যালেন্স 4 এই সাইডেও 4 2 2 4 এইদিকেও 4, ইলেকট্রনস অলরেডি আগে ব্যালেন্স করে নিয়েছি, আর অক্সিজেন তো আগেই ব্যালেন্স করে নিয়েছি, দুটো দুদিকে আছে। তাহলে আমরা বলতে পারি যে অক্সিডেশন হাফ সেল ব্যালেন্স, রিডাকশন হাফ সেল ব্যালেন্স। এখন দেখো আমি নেক্সট পয়েন্টে বলেছিলাম যে স্টেপ নাম্বার 5 মনে করে দেখো, ওখানে বলেছিলাম যে একটা সুইটেবল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে, যেখানে ইলেকট্রনটাকে ব্যালেন্স করব। কারণ এখানে দেখো ইলেকট্রন আছে 10 ইলেকট্রনস, এখানে ইলেকট্রনস আছে 2 ইলেকট্রনস, তাহলে ইলেকট্রনসটাকে ব্যালেন্স করতে হবে, দুদিকেই আমাকে সেম ইলেকট্রন রাখতে হবে। তাহলে আমি অক্সিডেশন হাফটাকে 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আর রিডাকশন হাফ সেলটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে 10 ইলেকট্রন পেলাম, আর এই দিকেরটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা যা থাকছে সেম থাকবে, এটা কোনো চেঞ্জ নেই। এটা যে ইকুয়েশনটা 5 দিয়ে মাল্টিপ্লাই করার পরে যেটা আসবে 5H2O2 প্লাস 10 ইলেকট্রন প্লাস 10H প্লাস 10H2O, দেখো এই ইকুয়েশনটা আসছে 5 দিয়ে মাল্টিপ্লাই করার পরে। তো এই ইকুয়েশনটা সেম থাকছে, 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর লাস্ট রুল বলেছিলাম মানে ওর সাথেই বলেছিলাম যে এদের দুজনকে অ্যাড করতে হবে। তো অক্সিডেশন হাফ সেল রিডাকশন অ্যাড সেলকে হাফ মানে অ্যাড করে দাও। তাহলে লেফট সাইডটা আগে লিখে নিই, তারপর রাইট সাইডটা লিখবো। তো লেফট সাইডে কি আছে, এইটা লেফট সাইডে আছে আর এইদিকের এই পার্টটা লেফট সাইডে আছে। তো প্রথমে ইকুয়েশনটা এবার কি ফাইনাল ইকুয়েশনটা লিখছি আমি এখানে, তো ইকুয়েশনটা লিখলাম কি, মেন ইকুয়েশনটা ফাইনাল Br2 প্লাস 6H2O, এদিকটা কি আছে 5H2O2 প্লাস 10 ইলেকট্রন প্লাস 10H প্লাস আয়ন অ্যারো, এই পার্টটা রাইট সাইডে পার্টগুলো এবার লিখে ফেলবো, 2BrO3 মাইনাস প্লাস 10 ইলেকট্রন প্লাস 12H প্লাস প্লাস এই সাইডে কি আছে 10H2O,
ঠিক আছে, লেফট সাইড রাইট সাইড লিখে ফেললাম। এবার দেখো কি করব, জাস্ট আমাদের এদিকে দেখো ইলেকট্রন তো তোমার সেম হয়ে গেছে, তার মানে এই পার্টটা তো কেটে গেল, ইলেকট্রন কেটে দিলাম। এবার কি করব, এইদিকে 10H2O আছে, এদিকে 6H2O আছে, তো H2Oটা আমি একটা সাইডে লিখে রাখবো। তো এইদিকে তাহলে আমি লিখতে পারি, বাকিটা লিখলাম, ফাইনাল ইকুয়েশন হচ্ছে Br2 প্লাস 5H2O2 প্লাস এদিকে কি হচ্ছে দেখো 10H প্লাস পড়ে আছে আর এদিকে 12H প্লাস, তাহলে এই দিকটা তুমি H প্লাস, তুমি ওদিকে H প্লাস রেখে দাও। তো তাহলে এই সাইডটা আমাদের আর কিছু পড়ে থাকছে না, তো এখানটা তাহলে আমি ডাইরেক্টলি অ্যারো দিয়ে ওখানে চলে যাচ্ছি। তাহলে এদিকে আছে 2BrO3 মাইনাস প্লাস এদিকে কত 12H প্লাস, এদিকে 10H প্লাস, তার মানে 2H প্লাস পড়ে থাকছে, প্লাস এইদিকে 6H2, এদিকে 10H2, তার মানে 4H2 পড়ে থাকলো। ঠিক আছে, তো একটুখানি আমরা চেক করে নেবো, ফাইনাল চেক যে আমাদের ব্যালেন্সিংটা হয়েছে কিনা দেখে নাও ফাইনাল। তো এটা আমাদের ফাইনাল ইকুয়েশন। তো Br দুটো ব্রোমিন মিলেছে, হাইড্রোজেনটা দেখে নাও, 10 হাইড্রোজেন আছে এই সাইডে 8 প্লাস 2, 10 হাইড্রোজেন মিলে গেছে। অক্সিজেন কতগুলো আছে, 10 অক্সিজেন আছে এখানে, তো এখানে দেখতে পাচ্ছি 6 অক্সিজেন প্লাস 4 অক্সিজেন, এদিকেও 10 অক্সিজেন আছে, তাহলে আমাদের কিন্তু প্রতিটা এলিমেন্টস কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। তো এই ছিল আমাদের আয়ন ইলেকট্রন মেথড। তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আবার কমেন্ট করে জানিও, আমি নেক্সট যদি কোনো ভিডিওতে আবার ওটা নিয়ে ডিসকাস করব কোনো জায়গায়, আর আরও কিছু আমি এক্সাম্পল দেখাবো অন্য ভিডিওতে, সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং দেখতে থাকো।